তো আজ হঠাৎ এত বাদশা আমরা কী জন্য নিচ্ছি, তো তোমাদের ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা জানতে পারবে। তো আমি বেরিয়ে পড়েছিলাম 10টার সময় একটু চান টান করে। তো এটা আমার মাইমার বোন যাচ্ছিলো, কারণ আজ বোনের ছিল মানসিক সোদা। তো তারপরে মামার কাছে গেছিলাম, মামা বললো যে আমার বাচ্চা নিয়ে হয়ে গেছে, কারণ বোনের ওজনে হবে আজকে মানসিক সোদা। তো ওখানে ছিল একটা কালী মন্দির, তো কালী মন্দিরটা বন্ধ ছিল, তোমাদের দেখালাম। তারপরে ঠাকুর চলে এসেছিলো, তো আমি গেছিলাম ঠাকুর আনতে। আর ছিল সংক্রান্তি, সংক্রান্তিতে তো মনসা ঠাকুরই পুজো হয়, সেই জন্য মনসা ঠাকুরের কাছেই মানত ছিল। তো সেই জন্যই আজকে মামারা চলে এসেছিলো বোনের মানসিক শুদ্ধি। তো আস্তে আস্তে করে ঠাকুরটা নিয়ে চলে যাচ্ছিলো আর কি, যেখানে পুজো হবে। তো যেখানে পুজো হবে সেখানেও আস্তে আস্তে বসিয়ে দেয়। তো এইটা দেখাচ্ছি তোমাদের, এই যে এই জায়গাটায় হচ্ছে ঠাকুরটা আজকে পুজো হবে। তো ঠিকঠাক করে ঠাকুরটাকে বসিয়ে নিচ্ছিল, যাতে কোনো অসুবিধা না হয়। তো এই মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার বোন, আর এই মামার মেয়ে, এরই হবে মানসিক সোদা। তো সেই জন্যই বলছিল যে আজকে আমার পুজো হবে। তো এই যে এখানে, তাই সেই জন্য ওজন করে নিল যে আমার বোনের ওজন কত। বোনের ওজন করার পর করে নিল বাদশা। তো বাদশা একটুখানি আর কি বেশি ছিল, বেশি থাকলে কোনো অসুবিধা হতো না, কারণ কম হলে একটু আবার আনতে যেতে হতো। তো একটুখানি বেশি থাকার কারণে মায়ের কাছেই দান করে দিয়েছিল। তো পুজো প্রায় কমপ্লিট হয়েই গেছিলো। তো আরতির পরই বলেছিল যে বাদশা ছড়ানো হবে। এর আগুনটা আমি একটু মাথায় নিইনি। তারপরে মামারা এই যে বেরিয়ে পড়েছে বাদশাটাকে নিয়ে। তো একটুখানি ফাঁকের দিকে ছড়িয়ে তারপরে চলে এসেছিলো যেখানটা আর কি ঠাকুরটা বসানো হয়েছিল, ওই সামনেটাতেই ছড়াতে হয়। তো বললো সামনেটাতেই ছড়াতে। তো সামনেটা ছড়ানোর পর ঠেলে ঠালে আমি অনেকগুলোই বাদশা পেয়েছিলাম বলতে গেলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট